26 মার্চ 2026 তারিখে আমার ব্যক্তিগত স্মার্টফোনটি হঠাৎ করে আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং অস্বাভাবিক আচরণ করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই আমি দেখতে পাই আমার ব্যাংক হিসাব থেকে 3,10,00,000 টাকা আমার অনুমতি ছাড়া প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের একটি হিসাব নম্বর 01751210000012 স্থানান্তর করা হয়েছে। আমি সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করি, যার জিডি নম্বর 1328 এবং ট্র্যাকিং নম্বর TNZS91 26/3/2026। পরবর্তীতে আমি সংশ্লিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করলে জানতে পারি যে এই একই হিসাব ব্যবহার করে শুধু আমার নয়, আরও অনেক সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। আরও অনুসন্ধান করে আমি জানতে পারি যে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের যে হিসাবটিতে আমার অর্থ স্থানান্তর করা হয়েছে সেই হিসাবধারীর নাম সোহেল রানা। একই ব্যক্তির নামে ইস্টার্ন ব্যাংক PLC এর একটি হিসাব রয়েছে, হিসাব নম্বর 15514400005853। এই তথ্যগুলো থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে একই ব্যক্তি একাধিক ব্যাংকের হিসাব ব্যবহার করে বিভিন্ন উৎস থেকে অর্থ গ্রহণ করেছে এবং পরবর্তীতে সেই অর্থ বিভিন্ন ব্যাংকে স্থানান্তর করেছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত ও সংঘবদ্ধ প্রতারণার কার্যক্রম। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে 26 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত ব্যাংক বন্ধ থাকায় আমি সরাসরি ব্যাংকে যেতে পারিনি এবং আমি কল সেন্টারে অভিযোগ করি। কিন্তু যদি সে সময় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে যে ব্যাংকে অর্থ প্রেরণ করা হয়েছে সেখানে অবহিত করতেন, তাহলে উক্ত হিসাবটি তাৎক্ষণিকভাবে ব্লক করা সম্ভব ছিল এবং আমার এই আর্থিক ক্ষতি প্রতিরোধ করা যেত। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি একজন মধ্যবিত্ত মানুষ। এই 3,10,00,000 টাকা আমার কষ্টার্জিত অর্থ, যা হারিয়ে আমি আজ সম্পূর্ণভাবে বিপদগ্রস্ত। এই ক্ষতি আমার পক্ষে পূরণ করা বাস্তবিক অর্থই সম্ভব নয়। আমি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ, আমার স্ত্রী গর্ভবতী এবং এই ঘটনার কারণে তিনি মারাত্মক মানসিক চাপে আছেন। আমার পরিবার এবং আমি চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি। আজ আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চাই, এই অনুমোদনহীন লেনদেনের দায়ভার কে গ্রহণ করবে? একজন সাধারণ গ্রাহক হিসেবে কি আমাকে এই ক্ষতির দায় গ্রহণ করতে হবে? আমি ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক সিলেট শাখায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে তারা অভিযোগটি গ্রহণ করেনি।